হেলে পড়া ফ্ল্যাট, সীমান্তে বাংকার এবং বিজিবিএস এর বিজ্ঞাপন। সন্দেশখালির পরে নদিয়ায় আবিষ্কার হলো বাংকার, পাতাল ঘর। বাংকারে লক্ষ লক্ষ কাফ সিরাপ, চোরা চালানের অপেক্ষায়। দুয়ারে অনুপ্রবেশ বাংলাদেশি রোহিঙ্গা, আফগানি হাতে দেশের পাসপোর্ট। এ আবহেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এ রাজ্যে হতে চলেছে বিজিবিএস। বিশাল বয়ের বঙ্গ যখন বাংকারে মজে, ঠিক তখনই পরশু ওড়িশায় হতে চলেছে দুদিনব্যাপী উৎকর্ষ ওড়িশা। ওড়িশা রাজ্যের শিল্প সম্মেলন রাজধানী ভুবনেশ্বরে উদ্বোধন করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী, সঙ্গে বিশ্বের 20টি দেশের বাণিজ্যিক প্রতিনিধি। বলবেন বয়ের রাজ্যে বিশ্ববঙ্গেও তেমন হয়, ফেব্রুয়ারিতেই হবে, এ আবার নতুন কি? শিল্পপতিরা গতবারও এসেছেন, হেসেছেন, শুনেছেন, বলেছেন, মাথা নেড়েছেন, আবার আসছেন, চলেও যাবেন, কিন্তু শিল্প আর আসে না রাজ্যে। এবারও আসবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, ভুটানের রাজা, কিন্তু ওড়িশার হিসেব আলাদা। শিল্পপতিরা আসছেন পকেটে নির্দিষ্ট বিনিয়োগের প্রস্তাব নিয়ে। হিসেব করছেন প্রতিবেশী রাজ্যের আদিবাসী মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। হিসেব বলছে অন্তত 100 মৌ স্বাক্ষর হওয়ার অপেক্ষায় উৎকর্ষ ওড়িশায়। বিনিয়োগের সম্ভাবনা 5 লক্ষ কোটি টাকার বেশি, আর কর্মসংস্থানের সম্ভাবনা 3 লক্ষের সামান্য বেশি। ওড়িশায় যারা আসছেন তাদের মধ্যে একটি নাম জেএসডব্লিউর সজ্জন জিন্দাল। নামটা চেনা চেনা লাগছে। 2রা নভেম্বর 2008 পশ্চিম মেদিনীপুরের শালবনীতে প্রায় 4,500 একর জমিতে বছরে 1 কোটি মেট্রিক টনের সুসংহত ইস্পাত কারখানার শিলান্যাস করবার দিন ছিল। অনুষ্ঠান শেষে ফিরছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান। সেই গাড়ি কনভয়ে মাওবাদী হামলা, যার দায় পরে স্বীকার করেছিল ছত্রধর মাহাতোর বাহিনী। যে ছত্রধর আজ মুখ্যমন্ত্রী মমতার রাজ্য কমিটি আলো করে বসে আছেন। শেষ পর্যন্ত ইস্পাত কারখানাটাই হলো না বাংলায়। ছেঁড়া ক্যালেন্ডারের মতো ওই জমি আজও পড়ে রয়েছে, ঊষর, অনুর্বর আর রিক্ত। আর সেই জিন্দাল গোষ্ঠী এবার ওড়িশায় ইস্পাত কারখানা গড়ছে। আরও একটা নাম, পস্কো, দক্ষিণ কোরিয়ার কোম্পানি, যাদের সঙ্গে ওড়িশার আগের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের আমলে চুক্তি হয়েছিল জগৎসিংহপুরে 2005 সালে। জমি আন্দোলনের কারণে 2017 সালে ওড়িশা ছাড়ে পস্কো। সেই জিন্দাল আর পস্কো এবার ফিরে এসেছে ওড়িশা মুখ্যমন্ত্রীর নিজের জেলা কেওনঝড়ে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে 50 লক্ষ মেট্রিক টনের ইস্পাত কারখানা গড়তে যৌথ বিনিয়োগের পথে হাঁটছে জিন্দালদের জেএসডব্লিউ ও দক্ষিণ কোরিয়ার পস্কো। প্রাথমিক বিনিয়োগের পরিমাণ 65,000 কোটি টাকা। দুপক্ষের চুক্তি সারা, ওড়িশা সরকারের সঙ্গে মৌ স্বাক্ষর আজই। মনে আছে লক্ষ্মী মিত্তালকে, যাকে ইস্পাত সম্রাট বলা হয় দেশে, যিনি বার কয়েক এসেছেন মমতার বিজিবিএসে? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিন্ডিকেটের বাংলায় শিল্প করবার দুঃস্বপ্ন ভুলেও দেখাননি তিনি। বুদ্ধদেবের আমলে কথা এগিয়েছিল, কিন্তু মমতার জমি আন্দোলন ও শিল্প তাড়ানোর আন্দোলনের জেরে যখন 80% তৈরি হওয়া টাটার গাড়ি কারখানা বাংলা ছেড়ে ফিরে গিয়েছিল গুজরাটে, ঠিক তখনই মিত্তাল গোষ্ঠীর সঙ্গে আলোচনারও ইতি হয়ে গিয়েছিল তৎকালীন রাজ্য সরকারের। সেই মিত্তাল গোষ্ঠীর আর্সেলর ও নিপ্পন স্টিলের যৌথ উদ্যোগে ওড়িশার উপকূল জেলা কেন্দাপাড়ায় বসতে চলেছে বিশ্বের বৃহত্তম ইস্পাত কারখানা। ধাপে ধাপে বিনিয়োগ হবে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। এই 2 ইস্পাত কারখানাই বদলে দিতে পারে ওড়িশার অর্থনৈতিক মানচিত্র। দেশের সরকারের লুক ইস্ট পলিসির ফসল ঘরে তোলার কথা ছিল পশ্চিমবঙ্গের। বিরোধী নেত্রী হিসেবে শিল্প তাড়ুয়ার ভূমিকা আর মুখ্যমন্ত্রী হিসেবে সিন্ডিকেট রানীর ভূমিকায় অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলশ্রুতিতে এক পাশে ওড়িশা, অন্য পাশে আসাম। কেন্দ্রীয় সরকারের লুক ইস্ট পলিসির যাবতীয় লাভ কুড়িয়ে নিয়ে যাচ্ছে এই বছরে। আর বাংলায়
শিক্ষিত বেকার তৈরির কাজটাও বন্ধ হওয়ার মুখে। শিক্ষা দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে বাংলার স্কুলগুলো। নম্বর বাড়িয়ে দেওয়া মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দেশের 10 নম্বরেও ধরে রাখতে পারেননি গত 13 বছরে। সিন্ডিকেট স্কোয়ার ফুট তোলাবাজি কাটমানির রাজ্যে এখন বাংকার আবিষ্কার হয়। কখনো সন্দেশখালিতে অস্ত্র পাচারের জন্য, কখনো নদিয়ায় বেআইনি কাপ সিরাপের চোরাচালানে। বাংলার শিল্প বলতে এখন এরাই। আর মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, পাড়ার চায়ের দোকান এবং চপ শিল্প বাংলার ভবিষ্যৎ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।